ভয়ানক ম্যানুস্ক্রিপ্ট, যে বই কেউ আজ পর্যন্ত পড়তে পারেনি। পৃথিবীতে বহু বই আছে, কিন্তু এমন একটি বই আছে যা কেউ পড়তে পারে না। ভাষা কেউ চেনে না, লিপিও কেউ জানে না, লেখক অজানা, আর ছবিগুলো যেন অন্য গ্রহের। বইটির নাম ভয়ানক ম্যানুস্ক্রিপ্ট। বিজ্ঞানীরা 100 বছর ধরে চেষ্টা করেছে, কিন্তু এখন এক লাইনও ডিকোড করতে পারেনি। আজ আমরা জানবো এই বই কি মানুষের লেখা, নাকি কোনো হারিয়ে যাওয়া সভ্যতার বার্তা। নাম্বার 1, বইটির আবিষ্কার 1912 সালে এক বই বিক্রেতা উইলফ্রিড ভয়ানিক ইটালির পুরনো গ্রন্থাগারে খুঁজে পান এই অদ্ভুত বইটি। বইটি ছিল 233 পাতার, কিন্তু অনেক পাতা হারানো। পাতাগুলো তৈরি পশুর চামড়া দিয়ে, যা 1400 সালের কাছাকাছি সময়ের। নাম্বার 2, ভাষা যা কেউ পড়তে পারে না। এই বইতে ব্যবহৃত লিপি পৃথিবীর কোনো ভাষার মতো নয়। না লাতিন, না আরবি, না সংস্কৃত, না চীনা। অক্ষরগুলো বাঁকা গলা, অদ্ভুত, এমনভাবে সাজানো যে মনে হয় শৃঙ্খলা আছে কিন্তু অর্থ নেই। এআই, সুপার কম্পিউটার, ক্রিপ্টোগ্রাফ, কেউ এর রহস্য ভাঙতে পারেনি। এত কদিনে যে লিপি পাওয়া যায় না, ভাবতে হবে। নাম্বার 3, অদ্ভুত ছবি। বইটির সবচেয়ে অদ্ভুত অংশ এর ছবিগুলো। ছবিতে দেখা যায় এমন উদ্ভিদ যা পৃথিবীতে নেই, অচেনা ফুল, এমন বৃক্ষ যা হয়তো কখনোই ছিল না, নগ্ন মহিলাদের অদ্ভুত জলকুণ্ডে স্নান, নক্ষত্র ও গ্রহের মানচিত্রের মতো দাগ, কেমিস্ট্রির মতো অদ্ভুত নকশা। কিছু ছবি দেখে মনে হয় বইটি লেখা হয়েছে অন্য কোনো জগতের বিজ্ঞান। নাম্বার 4, কারা লিখেছিল। এ নিয়ে বিভিন্ন থিওরি আছে। মধ্যযুগে বিজ্ঞানী রাজা বেকার, অনেকে বলে বইটি তার লেখা। এক হারিয়ে যাওয়া সভ্যতা, যা হয়তো উন্নত প্রযুক্তি জানত। এলিয়েন বার্তা, অনেকের দাবি গ্রহ মানচিত্র আর অদ্ভুত লেখা দেখে মনে হয় এটি মানব জাতির নয়, একটি গুপ্ত দলের জ্ঞান ভাণ্ডার, যা সাধারণ মানুষ বোঝার জন্য তৈরি। নাম্বার 5, এটি কি ভবিষ্যতের জন্য বার্তা। কিছু গবেষক বলে বইটি হয়তো এমন একটি জ্ঞান বহন করে যা এখনো মানবসত্ব সভ্যর বুঝতে প্রস্তুত নয়। হতে পারে এটি ভবিষ্যতের রোগ, মানবদেহে কিংবা অন্য কোনো গ্রহের তথ্য নিয়ে লেখা, অথবা এটি এক হারানো সভ্যতার শেষ লেখা বার্তা। আপনি কি মনে করেন, ভয়ানক ম্যানুস্ক্রিপ্ট কি মানুষের লেখা, নাকি এর পিছনে আছে কোনো অমানবিক শক্তির ছায়া? আপনার মতামত কমেন্ট করুন, আর রহস্য জানতে সাবস্ক্রাইব করুন অজানা ইতিহাস।